আল্লাহ তুমি নাকি মৃতকে জীবিত করো, কেমন করে করো একটু দেখাও তো। আল্লাহ বলে ইব্রাহিম এটা কেমন কথা, আওয়ালাম তুমি নবী মানুষ কি প্রশ্ন করলো, তোমার বিশ্বাস হয় না? আওয়ালাম তুমিন, বিশ্বাস হয় না? তুমি তো নবী, জানো নবী নও, তুমি খলিল, তোমার বিশ্বাস হয় না? এটা কেমন প্রশ্ন? সাইয়েদনা ইব্রাহিম বললেন বালা, বিশ্বাস হয়, ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি, কিন্তু দেখলে ভালো লাগবে। আল্লাহ কেমন করে মৃতরে জীবিত করো তুমি দেখাও। আল্লাহ বললেন চারটা পাখিরে টুকরা টুকরা করো, জবাই করো, টুকরা টুকরা করো, পায়ের সাথে মাথা মিশাও, মাথার সাথে কলিজা মিশাও, টুকরা টুকরা করে ওই পাহাড়ের মধ্যে ছিটিয়ে দিয়ে আস। এরপরে এই পাশে এসে সুম্মা দুউন্না ইয়াতিনাকা সায়া, আমার নামে পাখিগুলোরে ডাক দাও। উনি এই পাশে এসে আল্লাহর নামে টুকরো টুকরো করে ছিটিয়ে দিয়ে আসা পাখিগুলোরে ডাক দিতে দেরি মুহূর্তে পায়ের সাথে মাথা, মাথার সাথে বডি লেগে জীবিত হয়ে পাখিগুলো দৌড়ে সাইয়েদনা ইব্রাহিমের কাছে চলে এসেছে। আল্লাহ তাআলা একজন প্রসিদ্ধ নবীর ব্যাপারে কিছু তথ্য দিয়েছেন, এই তথ্যগুলো আজকে আমরা শুনবো ইনশাআল্লাহ। পড়েন। রব্বুল আলামিন বলেন ওয়া ইয বিতালা ইব্রাহিমা রাব্বুহু বিকালিমাতিন ফাতাম্মাহুন্না ক্বালা ইন্নী জাঈলুকা লিন-নাসি ইমামা। সুবহানাল্লাহ। পড়েন। যেই নবীর ব্যাপারে আল্লাহ তথ্য দিলেন ওই নবীর নাম ইব্রাহিম আলাইহিস সালাম। সবাই বলেন কি নাম? চিল্লায় বলেন কি নাম? আল্লাহ বলেন নবী স্মরণ করুন সেই সময়ের কথা যখন আমি আমার খলিল ইব্রাহিমকে অনেকগুলো বিষয়ে পরীক্ষা করেছিলাম, আর আমার খলিল ইব্রাহিম প্রতিটা পরীক্ষায় গোল্ডেন এ প্লাস পেয়েছে। প্রতিটা পরীক্ষায় সফলতার সাথে আমার ইব্রাহিম উত্তীর্ণ হয়েছে। আর ফলাফল স্বরূপ আমি বলেছি ইন্নী জাঈলুকা লিন-নাসি ইমামা। ইব্রাহিম এতগুলো কঠিন পরীক্ষা নিলাম, একটাও ফেল মারলা না, সবগুলাই পাস, যাও। এর বদৌলতে তোমার আমি গোটা বিশ্বের মানুষদের ইমাম বানাই দিলাম। ইমাম মানে নেতা, ইমাম মানে কি? নেতা। নেতা হওয়া এত সহজ না। আগুনে পুড়িয়ে পুড়িয়ে যেমনি খাঁটি সোনা বানানো হয়, তেমনি কষ্টি পাথর দিয়ে যাচাই করে করে পরীক্ষা করে করে আল্লাহ তাআলা সাইয়েদনা ইব্রাহিমকে এই মর্যাদার আসনে বসিয়েছেন। আল্লাহ বলে অনেকগুলো পরীক্ষা আমি নিয়েছি সাইয়েদনা ইব্রাহিমকে। আল্লাহ যারা পছন্দ করে বেশি তার জীবনে পরীক্ষাও। বিশ্বনবী বলেন আশাদ্দুন নাসি বালাআন আল আম্বিয়া, এই দুনিয়ার বুকে সবচাইতে বেশি পরীক্ষা নেয় আল্লাহ নবীদের। সুম্মাল আমসাল ফাল আমসাল, তারপরে সিদ্দিকিনদের, তারপরে শুহাদাদের, তারপরে সালিহিনদের। ইবতালার রাজুলু আলা হাসাবি দীনিহি, যেই ব্যক্তির দিনদারি বেশি তার জীবনে পরীক্ষাও। বিশ্বনবীর আল্লাহ সান্ত্বনা দিচ্ছেন নবী, ওরা আপনারে গণক বলে, ওরা আপনারে জাদুকর বলে, ওরা আপনারে কবি বলে, ওরা আপনারে পাগল বলে, কিন্তু আপনি হতাশ হবেন না। একটার পর একটা পরীক্ষা আপনার উপর চেপে বসেছে, এগুলো দেখে ভয় পাওয়ার কোনো কারণ নাই, কারণ মুমিন ভয় পায় না। চিল্লায় এখন ঠিক কিনা? ও নবী আপনি বিচলিত হবেন না, হতাশ হবেন না। আপনার আগে যেই নবীরা ছিল তাদের জীবনেও পরীক্ষা ছিল কি ছিল না? আমি আমার খলিল ইব্রাহিমকে অনেকগুলো পরীক্ষা নিয়েছি, প্রতিটা পরীক্ষায় সাইয়েদনা ইব্রাহিম পাস করেছে। বিশ্বনবীকে আল্লাহ সান্ত্বনা দিচ্ছেন। সুবহানাল্লাহ। বিশ্বনবী হতাশ হবেন না, ডোন্ট বি স্যাড, লা তাহজান, নেভার লুজ হোপ। নবী আশা হারাবেন না। আপনার উপর যেমন পরীক্ষা আছে, সাইয়েদনা ইব্রাহিমের উপর পরীক্ষা ছিল। সবার উপর আমি পরীক্ষা নেই। আপনারে ওরা কবি বলে গালি দেয়, গণক বলে গালি দেয়, জাদুকর বলে গালি দেয়, পাগল বলে গালি দেয়। যুগের ব্যবধানে এই গালিগুলো আছে, কিন্তু নামগুলো চেঞ্জ হয়েছে। চিল্লায় এখন ঠিক কিনা? এখন আমাদেরকে কবি বলে না, গণক বলে না, পাগল বলে না, এখন আমাদেরকে বলে কাক মোল্লা, এখন বলে রাজাকার, এখন কয় যুদ্ধাপরাধী। গালি আছে না নাই? গালির ভার্সন চেঞ্জ হয়, ট্যাগ লাগানোর সিস্টেম চেঞ্জ হয়, কিন্তু ট্যাগ আছে না নাই? আল্লাহ নবীর সান্ত্বনা দিয়ে বলে নবী ভয় পাবেন না, চিন্তিত হবেন না। আপনার যেমনি পরীক্ষা আমি নিচ্ছি, সাইয়েদনা ইব্রাহিমের আমি পরীক্ষা নিয়েছি। আর প্রতিটা পরীক্ষায় আমার ইব্রাহিম খলিল গোল্ডেন এ প্লাস, ফার্স্ট ক্লাস ফার্স্ট, গ্লোবাল অ্যাওয়ার্ড পেয়েছে। আর ফলাফল হিসেবে আমি ইব্রাহিমকে বলেছি ইব্রাহিম তোমার আমি নেতা বানাই দিলাম। Allah put Sayyidina Ibrahim in some test. In some test. Everyone has to face test. প্রত্যেককেই test and try.
সবাই মিলে তিনটা পড়েন, লিল্লাহি তাকবীর। তাকবীর। ঘুমটুম আছে না গেছে? বাপ বেটার মধ্যে কয়টা মিল? চিল্লা বলতে হবে কয়টা? এক নাম্বার মিল হচ্ছে ফেস কাটিং এ মিল। সুবহানাল্লাহ। সাইয়েদনা ইব্রাহিম আর বিশ্বনবী চেহারা একরকম। বিশ্বনবী যখন মেরাজ রজনীতে আকাশে গেলেন, এক এক আসমানে এক এক নবীর সাথে দেখা, এক আসমানে সাইয়েদনা ইব্রাহিমের সাথে দেখা। মেরাজ শেষ করে যখন সাহাবীদের কাছে বর্ণনা করছেন কোন নবীর চেহারা দেখতে কি রকম, বিশ্বনবী বললেন আম্মা ইব্রাহিম, বুখারীর বর্ণনা, আম্মা ইব্রাহিম ফানজুরু ইলা সাহিবিকুম, আর ইব্রাহিম নবীর চেহারা কেমন জানতে চাও? জানতে হলে আমি বিশ্বনবীর দিকে তাকাও। আমার চেহারা দেখতে যেমন, আমার বাবা সাইয়েদনা ইব্রাহিমের চেহারা প্রায় হুবহু ওইরকম। তার মানে এক নম্বরে কোন দিকে মিল? চেহারাতে মিল, ফেস কাটিং এ মিল। চিল্লা এখন ঠিক কিনা? দুই নম্বরে উসওয়ায়ে হাসানা। দুই নবীর ক্ষেত্রে উসওয়ায়ে হাসানা শব্দ কোরআনে ব্যবহার করেছে কে? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। তোমাদের জন্য বিশ্বনবীর জীবনীর ভিতরে উত্তম আদর্শ আছে না নাই? আবার ইব্রাহিমের ক্ষেত্রে বললেন কাদ কানাত লাকুম উসওয়াতুন হাসানাতুন ফি ইব্রাহিম। বিশ্বনবীর জীবনীতে যেমনি তোমাদের জন্য আদর্শ, সাইয়েদনা ইব্রাহিমের জীবনীতেও সুবহানাল্লাহ পড়ে। তার মানে বিশ্বনবীও মডেল, সাইয়েদনা ইব্রাহিমও মডেল। নাকি শাহরুখ খান আমাদের মডেল? ইমরান খান, জর্দা খান, কেউ আমাদের মডেল? নায়ক নায়িকা, গায়ক গায়িকা, ক্রিকেটার, সেলিব্রিটি, ডান্সার একটাও আমাদের মডেল হতে পারে? কোন কবিরা আমাদের মডেল? আমাদের মডেল হলো নবীরা। চিল্লায় বলেন ঠিক কিনা? কবিরা এক একজন এক এক দিকে যায়, এক একজন এক এক কথা বলে, আউলা ঝাউলা চুল নিয়ে চলে, যার মাথা দিয়ে যেটা বের হয় সেটা বলে, কিন্তু একজন নবী যেটা বলে অন্য নবী বিপরীত বলে না। কারণ কবিরা কথা বলে তাদের মন মস্তিষ্ক প্রসূত কথা থেকে, আর সব নবীদের কথা আসে একটা হেডকোয়ার্টার থেকে। হেডকোয়ার্টারটা কার? কোন নবী বলছে আল্লাহ একজন, আরেক নবী বলছে না দুইজন হতে পারে। কোন নবী বলেছে আখিরাত আছে, আরেক নবী এসে বলছে নাও থাকতে পারে। এরকম কইছে? কারণ কবিদের মতো ওনারা মাথায় যা আসে পাগলের মতো তাই বলে না, তাদের মাথায় কথা আসে একটা হেডকোয়ার্টার থেকে। চিল্লায় বলেন হেডকোয়ার্টারটা কার? আল্লাহ বলেন উসওয়ায়ে হাসানা, বিশ্বনবী তোমাদের জন্য আদর্শ, সাইয়েদনা ইব্রাহিম আদর্শ। তার মানে আদর্শিক দিক থেকে দুই নবীর মিল আছে না নাই? তিন নাম্বার, দুইজন নবী উলুল আজমি মিনার রাসূল। এই পৃথিবীতে পাঁচজন নবীকে আল্লাহ শ্রেষ্ঠ নবী বলেছেন। নূহ আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, মূসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই পাঁচজনের ভিতরে বাপ বেটা আছে না নাই? কথা কর। চার নাম্বার মিল হলো বাপ বেটা দুইজনই কাবা বানিয়েছে। আল্লাহু আকবার। সাইয়েদনা ইব্রাহিম বানিয়েছে বয়স্ক অবস্থায়, বিশ্বনবী বানিয়েছেন শৈশবকালে। পড়েন সুবহানাল্লাহ। বিশ্বনবীর বয়স মাত্র 10 বছর। কয় বছর? 10 বছর বয়স আমরা লুঙ্গি পরতাম না। কথা কর। ছোট বাচ্চারা অনেক সময় এই বয়সে লুঙ্গি খুলে ফেলে না? গরমকাল আসলে লুঙ্গিগুলা সব খালের সামনে থুইয়া ডুবায়, চোখগুলা লাল করে পরে বাইরে আছে না নাই? কিন্তু বিশ্বনবী লুঙ্গি খুলেন না, লুঙ্গি পরে থাকে। কাবা ঘর নির্মাণের কাজ শুরু হলো, বিশ্বনবী পাথর টানতে শুরু করলেন। বিশ্বনবীর বয়সের হিন্দি সিরিয়াল দেখে এরকম ফ্যামিলি আছে না নাই? লাজুকতা হারাতে বসেছি। আল হায়াউ শু'বাতুম মিনাল ঈমান। লাজুকতা ঈমানের অঙ্গ। ইযা লাম তাসতাহি ফাসনা' মা শি'তা। যখন তোমার লজ্জা থাকবে না, তোর যা মন চায় তুই তাই করতে পারবি। লাজুকতা আমরা হারাতে বসেছি, কোনো ক্ষেত্রে আমাদের লাজুকতা নাই। বিশ্বনবী এত লাজুক ছিলেন, হালিমাতুস সাদিয়া বলে 5 বছর কুরাইশি মুহাম্মদকে আমি লালন পালন করলাম, একদিনও কাঁদতে দেখি নাই। ক্ষুধা লাগলেও কাঁদে না, ব্যথা পেলেও কাঁদে না, শুধু লজ্জাস্থানের জায়গা থেকে কাপড় সরে গেলে মুহাম্মদ চিৎকার দিয়ে ওঠে। সুবহানাল্লাহ। কি লাজুক ছিলেন বিশ্বনবী। পাথর টানে কিন্তু লুঙ্গি খোলে না। আশেপাশের বন্ধু বান্ধব সব লুঙ্গি খুলে টানতেছে। চাচা আবু তালেব দৃশ্যটা দেখলেন, কিরে সবাই লুঙ্গি খোলা, এটা লুঙ্গি ছাড়া কেন? এটার গায়ে তো লুঙ্গি আছে। বিশ্বনবী ডেকে বলেন মুহাম্মদ লুঙ্গি খোলো। কি খোলো? সবাই বলছে তুমি খোলো, তুমি কাঁধে ব্যথা পাবে, কাঁধে লুঙ্গি রেখে পাথর কেন? বিশ্বনবী বললেন না, আমি ব্যথা পাই না, আমি লুঙ্গি খুলবো না। চাচা বলল আরে ছোট মানুষ, সমস্যা নাই, খোলো। গোছা ধরে টান দিবে, টান দেওয়ার আগে বিশ্বনবী বেহুশ হয়ে জমিনে পড়ে যায়। সুবহানাল্লাহ। লুঙ্গি খোলা আর হয় না। বিশ্বনবী লজ্জাস্থানও কেউ দেখে নাই। আল্লাহু আকবার। তার মানে কাবা ঘর নির্মাণের দিক থেকে বাপ বেটার মধ্যে মিল আছে না নাই? সাইয়েদনা ইব্রাহিম কাবা বানালেন বয়স্ক অবস্থায়, বিশ্বনবী বানালেন শৈশবকালে। পড়েন সুবহানাল্লাহ। এরপর 6 নম্বরে মিল হলো বাপ বেটা দুইজনেই ইসলামের কারণে, কোরআনের দাওয়াত দেওয়ার কারণে ঘর ছাড়া হয়েছে। সাইয়েদনা ইব্রাহিম ঘর ছাড়া, বিশ্বনবীও। বিশ্বনবী ঘর ছাড়া হলেন, মক্কা থেকে গেলেন মদিনায়। কিন্তু সাইয়েদনা ইব্রাহিমের ঘর ছাড়াটা এত সহজ না। উনি জন্মেছিলেন ইরাকের বাবেল নগরীতে। বাবেল থেকে হিজরত করলেন ফিলিস্তিন, ফিলিস্তিন থেকে হিজরত করলেন মিশর, মিশর থেকে হিজরত করলেন মক্কা, মক্কা থেকে আবার ফিলিস্তিন, আবার বাবেল। আল্লাহু আকবার। মাইগ্রেশন, এটা বলে মাইগ্রেশন, হিজরত, নির্বাসিত হওয়া। কোরআনের পক্ষে যারা কথা বলে, ইসলামের পক্ষে যারা কথা বলে, নিজ এলাকায় থাকতে পারে না। এখনো এই নমুনা আছে না নাই? দোষ একটাই, কোরআনের কথা বলে, দোষ একটাই, হাদিসের কথা বলে, দোষ একটাই, ইসলামকে বিজয়ী শক্তি হিসেবে দেখতে চায়। এটাই অপরাধ। নিজ ঘরে থাকতে পারে না, নিজ ইউনিয়নে আসতে পারে না, নিজ থানায় ঢুকতে পারে না, নিজ জেলায় আসতে পারে না। আল্লাহ বলে ওয়ালা তাহিনু ওয়ালা তাহসানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। ভয় পেও না, চিন্তা করো না, বিজয় তোমাদেরই হবে। যারা জালিম তাদের জন্য আমার পক্ষ থেকে সাহায্য আসে না। যারা মাজলুম, যাদের রক্ত জমিনে ঝরে, তাদেরকে জমিনের মালিকানা তুলে দেয় কে? বিজয় তোমাদেরই হবে, ভয় নেই, ইনশাআল্লাহ। পড়েন ইনশাআল্লাহ। এজন্য বাপ বেটার 6 নাম্বার মিল, বাপ বেটা দুজনই ঘর ছাড়া, বাপ বেটা দুইজনই জন্মস্থান ছাড়া। বিশ্বনবী মক্কা থেকে মদিনায়, আর সাইয়েদনা ইব্রাহিম নিজ এলাকা বাবেল থেকে গোটা বিশ্বের আনাচে কানাচে। চিল্লায় বলেন ঠিক কিনা?
6 নম্বর মিল বিশ্বনবী বললেন ইন্নী হারামতুল মাদিনা কামা হারামা ইব্রাহিম মক্কা। আমি মদিনাকে হারাম ঘোষণা করেছি যেমনি সাইয়েদনা ইব্রাহিম মক্কারে হারাম ঘোষণা করেছে। আপনারা যারা হজ উমরা করেছেন তারা জানবেন মক্কা মদিনার চারিদিকে একটা বাউন্ডারি আছে, এটা বলে হুদুদুল হারাম। পিলার আছে, ওই পিলারে লেখা হুদুদুল হারাম। কি লেখা? এইখানে মারামারি ঘুষাঘুষি কিলাকিলি সব হারাম। খুন করেও যদি সৌদিতে খুন হয় না, কথা কয় না, সৌদি আরবে ধর্ষণ হয় না, হয়তো কম হয়, খুন হয় না, হয়। কোনো খুনিও যদি এই হুদুদুল হারামের ভিতরে ঢুকে পুলিশ ওরে মারতে পারবে না, ওরে ভুলায় বালায় ফুসলায় বাইরে নিয়ে মায়। হুদুদুল হারামের বাইরে নিয়ে মায়, ভিতরে মারামারি করা যাবে? তো এই যে হুদুদুল হারামের বাউন্ডারিটা মদিনারটা দিয়েছেন, ঠিক করে দিয়েছেন বিশ্বনবী, আর মক্কাটা দিয়েছেন সাইয়েদনা ইব্রাহিম। বাপ বেটা মিল আছে না নাই? এরপরে বাপ বেটার মধ্যে 7 নম্বরে মিল হলো বাপ বেটার একজন হলো সব নবীদের নেতা, আরেকজন হলো সব নবীদের পিতা। একজন সব নবীদের নেতা বিশ্বনবী, ঠিক কিনা? আরেকজন সব নবীদের পিতা সাইয়েদনা। এই জন্য আমরা যখন শেষ বৈঠকে নামাজের শেষ বৈঠকে যখন সালাম ফেরার জন্য প্রস্তুতি নেই, তার আগে বাপ বেটা দুইজনের উপরে সালাম আছে না নাই? একটা দুরূদ আছে না নাই? দুরূদের নাম দুরূদে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহ সাইয়েদনা ইব্রাহিম ও তার বংশের উপর যেমনি রহমত প্রেরণ করেছেন, বিশ্বনবী ও তার বংশের উপর রহমত নাযিল করে। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ও আল্লাহ সাইয়েদনা ইব্রাহিমের বংশের উপর এবং তার উপর যেমনি বরকত নাযিল করেছেন, বিশ্বনবী ও তার বংশের উপর তেমনি বরকত নাযিল করে। দেখেন দুইজনের কথাই আছে, বিশ্বনবীর কথাও আছে, সাইয়েদনা ইব্রাহিমের কথাও আছে। এই 7টা দিক থেকে বাপ বেটার মধ্যে মিল রেখেছে কে? সুবহানাল্লাহ। কি নবী ছিলেন? খলিল বললেন আল্লাহ। এই সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম ওনার জীবনে যখন যেভাবে যে মুহূর্তে যেই কথাগুলো বলেছিলেন সবগুলো কথা কোরআনে তুলে ধরেছে কে? কথা কন। পৃথিবীর কোন নবীর কথোপকথন, ডায়ালগ, কনভারসেশন এভাবে আল্লাহ তুলে ধরেন নাই সাইয়েদনা ইব্রাহিম ছাড়া। সুবহানাল্লাহ পড়েন। যার সাথে যা বলেছেন, উনি ওনার নিজের সাথে কথা বলতেন, এই কথা কোরআনে আছে না নাই? উনি আল্লাহর সাথে কি কথা বলছে, কি ডায়ালগ মারছে আছে না নাই? নিজের ছেলের সাথে কি ডায়ালগ মারছে আছে না নাই? নমরুদের সাথে কি ডায়ালগ মারছে আছে না নাই? ওনার গোত্রের লোকদের সাথে কি ডায়ালগ মেরেছে, ওনার বাবার সাথে কি কনভারসেশন হয়েছে, সবগুলো কথা কোরআনে কোট করে দিয়েছে কে? সুবহানাল্লাহ পড়বেন না? সাইয়েদনা ইব্রাহিম নিজের সাথে নিজে চিল্লায় বলেন তো মহাসত্য কে? মহাসত্য কে? উনি এমন একটা পরিবেশে এসেছেন, আমরা তো জন্মসূত্রে মুসলমান। আমরা জন্মগ্রহণের পরেই আমাদের কানে আজান দেয়, আমাদের জন্য আকিকা দেয়, আমাদের মাথার চুল ফেলে দেয়, আমাদের ইসলামিক নাম রেখে দেয়, আমার মক্তবে ভর্তি করিয়ে দেয়, আমার হাতে কোরআন তুলে দেয়। একটা প্রিভিলেজ আল্লাহর খলিল ইব্রাহিম পায় না। নিজে বুঝে নিজের মনের সাথে লড়াই করে, যুদ্ধ করে, গোত্রের লোকদের বিরুদ্ধে যুদ্ধ করে, প্রচলিত সমাজ ব্যবস্থার বিরুদ্ধে জিহাদ ঘোষণা করে তিনি ইসলাম প্রতিষ্ঠা করেছেন। এত সহজ না আমার ইসলাম আর সাইয়েদনা ইব্রাহিম খলিলের ইসলাম এক ইসলাম নয়। আমার ঈমান সাইয়েদনা ইব্রাহিমের ঈমান এক ঈমান নয়। চিল্লায় বলেন ঠিক কিনা? উনি যুদ্ধ করেছেন নিজের সাথে নিজে, বারবার লড়েছেন, লড়তে লড়তে তিনি আল্লাহর সন্ধান পেয়েছেন। উনি দেখতেন আশেপাশে চলে মাছের পূজা, আমরা আজান দেখি, মসজিদ দেখি, তাফসীর মাহফিল দেখি, উনি দেখেছেন মাছের পূজা। উনি বাইরে দেখেছেন গাছের পূজা, উনি বাজারে দেখেছেন গরুর পূজা, উনি এলাকায় দেখেছেন মূর্তির পূজা। কিন্তু একটা তো ওনার মন বসে না। উনি দেখেন লোকজন আগুনের পূজা করে। কিসের পূজা করে? আবার পূজা শেষ আগুনের মধ্যে পানি ঢেলে দিলে আগুন নিভে যায়। মাথায় ধরে না কি রে আমার খোদা কই গেল হঠাৎ করে? এতক্ষণ তো ছিল। ধরে নিলাম ফর এক্সাম্পল আগুনটাই আমার খোদা, এতক্ষণ তো আগুন রে নমনম করতে, তো পানি দেওয়ার পর আমার খোদা গেল। প্রশ্ন আছে না নাই? দেখেন কিভাবে ইন্টেলেক্ট, রেশনাল, সৃজনশীলতার বুদ্ধিমত্তাকে তিনি কাজে লাগিয়েছেন। খেয়াল করেন, আমরা চিন্তা না করে এই সিলে কান নিচে শুনে দৌড়, আছে না নাই? যাচাই করার প্রয়োজন বোধ করি না, ভেরিফাই করার প্রয়োজন বোধ করি না। এটা মহামারীর আকার ধারণ করেছে আমাদের সমাজে। সমাজটা শেষ। সাইয়েদনা ইব্রাহিম ভাবলেন আগুন আমার রব হয় কি করে, এটাতে পানি ঢাললে এটা গেল কই? তিনি বললেন না, আগুন আমার খোদা হতে পারে না। এরপরে দেখলেন সবাই গাছের পূজা করে। কিসের পূজা? ঘরে যখন লাকড়ি দরকার, গাছ নামক খোদারে কোপাইয়া শেষ করে ফেলে। কথা বুঝে নাই মনে হয়? যারা গাছের পূজা করে, যখন লাকড়ি দরকার, কাঠের দরকার, তখন খোদারে কি করে?
এগুলোর সামনে দাঁড়িয়ে চোখের পানি ছাড়ে পড়ে, जो तो मिटाना चाहे जीवन का तृष्णा सुबह शाम बोल बंदे कृष्ण कृष्ण कृष्ण। আছে না নাই? মূর্তিগুলোর সামনে যেয়ে পড়ে বন্দে মাতরম বন্দে মাতরম, জয় জয় রাম সীতারাম জয় জয়, হরে কৃষ্ণ হরে রাম, ওম নমঃ ভগবতে বাসুদেবায়। আছে না নাই? তো ওনার এটাও মাথায় ধরে না, কারণ উনি দেখলেন কিছুক্ষণ আগে এগুলোর মাটি কাদা দিয়ে মূর্তি বানাইছে ওরা, এরপরে ডিজাইন করে এগুলোর সামনে ওম নমঃ পড়ে। তো এটা ওর খোদা হয় কেমনে? যারা বানাইলো এরাই না মূর্তির খোদা। কথা বলেন, বুঝে শুনে উত্তর করেন। কাদার মাটি দিয়ে আমি মিজানুর রহমান আজহারি একটা মূর্তি বানালাম, মূর্তি বানিয়ে এটার আগুনে পুড়ে শক্ত বানালাম, এরপর আমি নিজ হাতে রং তুলি দিয়ে ডিজাইন করলাম, এরপরে এটা আমি বসালাম। বলেন তো আমি এটার স্রষ্টা না এটা আমার স্রষ্টা? এটা বানাইছে কে? মিজানুর রহমান আজহারি এই মূর্তির স্রষ্টা। চিল্লায় ঠিক কিনা? তো যেটা আমি বানালাম এটার আবার ওম নমঃ ভগবতী হবে? মাথায় ধরে না, ওনার মাথায় ধরে না। উনি চিন্তা গবেষণা অনুসন্ধানের মধ্য দিয়ে সত্যের সন্ধান পেয়েছেন, মহাসত্য এমনি পান নাই। দিন গড়িয়ে রাত আসে, সৈয়দনা ইব্রাহিম আকাশের দিকে তাকায়, তাকিয়ে দেখে ধ্রুব তারা। কি তারা? সবাই দেখে ধ্রুব তারারে পূজা করে। এবার নিজের সাথে কথোপকথন কি করলেন এই কোরআন সাক্ষী। ফালাম্মা জান্না আলাইহিল লাইলু রাআ কাওকাবান ক্বালা হাযা রাব্বি ফালাম্মা আফালা ক্বালা ইন্নী লা উহিব্বুল আফিলিন। সুবহানাল্লাহ পড়েন। দেখেন নিজের সাথে নিজের বোঝাপড়া। রাত্রি বেলায় যখন ধ্রুব তারা দেখলেন সবাই পূজা করে, এবার মনে মনে কথা কয়। কেমনে কথা কয়? এই যে শুরু করছিলাম একটু আগে, বললাম যে মনে মনে কথা আছে না নাই? মনে মনে কথা কয়, কিরে এটা তো সুন্দর, এটাই মনে আমার খোদা। কিছুক্ষণ পর যখন দেখে তারা নাই, কয় না এটা খোদা না, এটা খোদা। এটা কি খোদাই? কি আমার ছেড়ে চলে গেলে চলবে? আমি অসুস্থ হলে আমার দেখবে কে? অসুস্থ হলে আমার সুস্থ করবে কে? বিপদে পড়লে আমাকে উদ্ধার করতে হবে কে? তার মানে আমার খোদা আমার ছেড়ে চলে যায় না, এই তারা আমার খোদা হতে পারে? ফালাম্মা জান্না আলাইহিল লাইলু রাআ কাওকাবান ক্বালা হাযা রাব্বি ফালাম্মা আফালা ক্বালা ইন্নী লা উহিব্বুল আফিলিন ফালাম্মা রাআল কমারা বাযিগান ক্বালা হাযা রাব্বি ফালাম্মা আফালা ক্বালা লাইন লাম ইয়াহদিনি রাব্বি লাকুনান্না মিনাল কওমিদ দাল্লিন। পড়েন আল্লাহু আকবার। এরপরের দিন যখন চাঁদ দেখলেন, পূর্ণিমার চাঁদ, দেখতে ওইটা তারার চেয়ে ছোট না বড়? কম সুন্দর না বেশি সুন্দর? পরের দিন চাঁদ দেখে তিনি দেখলেন সবাই চাঁদের পূজা করে। এবার আবার মনে মনে কথা, তাইলে ওইটা না এটাই মনে হয় কথা। আল্লাহর কসম এগুলো কোরআনে আছে। কিভাবে উনি মহাসত্যের সন্ধান পেয়েছেন সব আল্লাহ কোরআনে তুলে ধরেছে। না না, ধ্রুব তারা আমার খোদা না, খোদা হইলে হবে এই চাঁদ। এইটা অনেক সুন্দর। আবার রাতের শেষে চাঁদও নাই, মনে মনে খাইছে, খোদাই গেল কই? উনি খোদা খুঁজে পায় না, খোদা গেল কই? এবার উনি বললেন, হায় হায়, আমি তো বিপদে পড়ে গেছি, খোদা খুঁজে পাই না। আমার আসল খোদা যদি আমার পরিচয় না দেখায়, আমি তো গোমরা হয়ে যাব। ফালাম্মা রাআ আশ-শামসা বাযিগাতান ক্বালা হাযা রাব্বি হাযা আকবার ফালাম্মা আফালাত ক্বালা ইয়া কওমি ইন্নী বারীউম মিম্মা তুশরিকুন। এরপরের দিন সকালবেলা পূর্ব দিগন্ত থেকে যখন দ্বীপ্রহরের জলজলে সূর্যটা উঠলো, গগন বিদারী তাপ দিয়ে গোটা বিশ্বটারে আলোকিত করে জানান দিয়ে যখন জলজলে সূর্যটা উঠলো, তিনি বললেন, না না, ধ্রুব তারা খোদা না, চাঁদ আমার খোদা হলে হতে হবে এই সূর্যটা, ঠিক কিনা? আল্লাহু আকবার, এটা অনেক বড়, এটা সবচেয়ে বড়, খোদা হলে এটাই হওয়া লাগবে। আবার বিকেল বেলা পশ্চিম দিকে যখন জলজলে সূর্যটা ডুবে যায়, এবার উনি বিপদে পড়লেন। আল্লাহু আকবার। দেখেন স্টেপ বাই স্টেপ সব বাদ দিয়ে কেমনে তিনি মহাসত্যের সন্ধান পান। বিকেল বেলা যখন সূর্য ডুবে যায়, কয় না এটাও আমার খোদা হতে পারে। এরপর তিনি দ্ব্যর্থহীন কণ্ঠে ঘোষণা করলেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন। সুবহানাল্লাহ। তিনি বললেন, না, গরু আমার খোদা হতে পারে না, মূর্তি আমার রব হতে পারে না, ধ্রুব তারা চাঁদ সূর্য কোনটাই আমার রব হতে পারে না। মহাবিশ্বটা যে চমৎকার ভাবে চলছে, নিশ্চয়ই এমন একজন মহা ব্যবস্থাপক আছে, নিশ্চয়ই এমন একজন মহা কন্ট্রোলার আছে, যিনি দূর থেকে গোটা বিশ্বের সব কন্ট্রোল করে থাকে। তিনি কে? তিনি বললেন, ওই রবের দিকে আমি মুখ ফিরালাম, যিনি আকাশ বানালেন, জমিন বানালেন। তোমরা যেগুলোর পূজা করো, আমি এগুলোর পূজা করি না। আল্লাহর দেখে নাই, কিন্তু পেয়ে গেছে সন্ধান। সুবহানাল্লাহ পড়েন। কেমনে ইকুয়েশন ড্র করে, কেমনে পাটিগণিতের মতো মিলাইছে, না এটা বাদ, ওইটা বাদ, ওইটা বাদ, সব বাদ। পরে তিনি এই সিদ্ধান্তে আসলেন যে একজন মহা ব্যবস্থাপক আছে, একজন মহা নিয়ন্ত্রক আছে, যার ইশারায়, যার ইঙ্গিতে, যার অর্ডারে গোটা বিশ্বটা এক নিয়মে চলে। চিল্লা এখন ঠিক কিনা? স্টেপ বাই স্টেপ যেতে 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 তিনি নিজের সাথে বোঝাপড়া করতে করতে, নিজের সাথে কথা বলতে বলতে আল্লাহর সন্ধান পেলেন। এখন আমরা চিন্তা করি না, গবেষণা করি না? সম্মানিত ভাইরা, এই কোরআনে আল্লাহ বহুবার বলেছে, এই কোরআনে আল্লাহ চিন্তাশীলদের জন্য নিদর্শন রেখে দিয়েছে। কাদের জন্য? ক্ষমতাশীলদের জন্য, পাওয়ারফুলদের জন্য, টাকাওয়ালাদের জন্য, শক্তিশালীদের জন্য। চিল্লায় বলেন কাদের জন্য? চিন্তাশীলদের জন্য কোরআনে নিদর্শন আছে না নাই? তার মানে এই নবী নিজে নিজে যেই কথা বলে, এই কথা কোরআনে আছে না নাই? আবার এই নবী আল্লাহর সাথে যেই কথা বলে, ওইটাও আছে না নাই? উনি আল্লাহরে বললেন, রব্বি আরিনী কাইফা তুহিল মাউতা। আল্লাহ, তুমি নাকি মৃতকে
পারে কি পারে না? এজন্য ক্লিয়ার হয়ে নেবেন। ক্লিয়ার হয়ে নেওয়া সুন্নাত, ক্লিয়ার হয়ে যাওয়া। আল্লাহ আমি ক্লিয়ার হতে চাই, ক্লিয়ার হওয়া সাইয়েদনা ইব্রাহিমের সুন্নাত। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ কেমন করে মৃতরে জীবিত করো তুমি দেখাও। আল্লাহ বললেন 4টা পাখিরে টুকরা টুকরা করো, জবাই করো, টুকরা টুকরা করো, পায়ের সাথে মাথা মিশাও, মাথার সাথে কলিজা মিশাও, টুকরা টুকরা করে ওই পাহাড়ের মধ্যে ছিটিয়ে দিয়ে আস। এরপর এই পাশে এসে সুম্মা দুহুন্না ইয়াতিনাকা সায়া, আমার নামে পাখিগুলোরে ডাক দাও। উনি এই পাশে এসে আল্লাহর নামে টুকরো টুকরো করে ছিটিয়ে দিয়ে আসা পাখিগুলোরে ডাক দিতে দেরি মুহূর্তে পায়ের সাথে মাথা, মাথার সাথে বডি লাগে জীবিত হয়ে পাখিগুলো দৌড়ে সাইয়েদনা ইব্রাহিমের কাছে চলে এসেছে। আল্লাহর কোরআন সাক্ষী। ইয়াতিনাকা সায়া, এই যে আল্লাহর সাথে ওনার কি ডায়ালগ মারছেন, এটা কোরআনে আছে না নাই? এরপরে উনি ওনার কলিজার টুকরা ছেলে সাইয়েদনা ইসমাঈলের সাথে কি ডায়ালগ মারলেন, সেটাও কোরআনের ভিতরে আছে না নাই? ফালাম্মা বালাগা মাআহু সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুক ফানজুর মাযা তারা। তিনি ছেলেরা ডেকে বললেন, আমার কলিজার টুকরা ছেলে ইসমাঈল, গত রাতে আমি স্বপ্ন দেখেছি যে আমি তোমাকে জবাই করছি। ফানজুর মাযা তারা, তোমার অভিমত কি, অপিনিয়ন কি জানাও। সুবহানাল্লাহ বলেন। ছেলেরা বললেন, আমি স্বপ্নে দেখেছি তোমার জবাই করতেছি, তোমার অভিমত কি? আমগরে যদি আমগো আব্বারা কইতাম আমার দেখেন বড়টা দেখছেন, কথা কন। বড়টাই কইতো আমার না মাইজাডারে দেখছেন, মাইজাডারে কইলে কইতো ছোটটারে দেখছেন, কথা কন। আমরা এটা কইতাম না? 100% আমরা এরকম উত্তর দিয়ে দিতাম। চিল্লা এখন ঠিক কিনা? কিন্তু সাইয়েদনা ইসমাঈল কেমন ছেলে, বাপ কা বেটা সিপাহি কা ঘোড়া, কুছ না হতো থোড়া থোড়া, ঠিক কিনা? ছেলে বলল, ইয়া আবাতি ফআল মা তুমারু সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। কি ছেলে, আঙ্গুড়িও বলা ওইটাও বলা, পার্থক্য আছে না নাই? ছেলে কয়, বাবা আমি তো ডরাই না, আমি ডরাই আমনে লইয়া। আপনি ডরান কিনা, আপনি ভয় পেয়ে যান কিনা, ওই টেনশনে আমি আছি। আপনি যেমন এত মায়া করেন, আপনি যেমন এত ভালোবাসেন, আমাকে শুইয়ে দিয়ে যে জবাই করবেন, ফিনকি দিয়ে যে রক্ত ছুটবে, আপনি ভয় পেয়ে যান কিনা, ওই ভয় আমি পেয়ে যাই। আমার অন্তরে কোনো ভয় নাই। ইয়া আবাতি ফাআল মা তুমার, বাবা যেমনটা আদিষ্ট হয়েছেন ঠিক তেমন করেন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, ইনশাআল্লাহ আপনি আমার ধৈর্যশীল পাবেন। এরকম ছেলে আমাদের ঘরে ঘরে থাকার দরকার আছে না নাই? তার মানে বাপ বেটা কি ডায়ালগ মারছে কোরআনে তুলে দিল কে? আবার সাইয়েদনা ইব্রাহিম এলাকার লোকদের সাথে কি ডায়ালগ মারলেন, সেটাও কোরআনে আছে না নাই? তিনি বললেন, মা হাযিহি তামাসিলুল্লাতী আনতুম লাহা আকিফুন। ও এলাকার লোকেরা, নিজের হাতে মূর্তি বানিয়ে মাথাটাকে নিচু করে ওম নমঃ ভগবতী কেন পড়ো? কেন কেন? ক্বালু ওয়াজাদনা আবানা লাহা আবিদিন। দেখেন কনভারসেশন কি এক পক্ষের হয়? কথোপকথন করতে হলে কয় পক্ষ লাগে? উনি বললেন, এই মূর্তিগুলোর সামনে তোর মাথা নত করে দাঁড়িয়ে থাকিস কেন? তারা বলল, ওয়াজাদনা আবানা লাহা আবিদিন, আমরা আমাদের বাপ দাদাদেরকে দেখছি এরকম করতে, জন্য আমরা করি। সাইয়েদনা ইব্রাহিম বললেন, লাকাদ কুনতুম আনতুম ওয়া আবাউকুম ফি দালালিম মুবিন। তোরাও শেষ, তোদের বাপ দাদারাও শেষ, তোদের বাপ দাদারাও গোল্লায়, তোরাও গোল্লায়। চিল্লাই কোন ঠিক না? কি কনভারসেশন। এরপরে বাৎসরিক পূজা অনুষ্ঠানের দিন আসলো। কিছুদিন আগে একটা হয়েছে না সরস্বতী, এটা বোধহয় হিন্দু ভাইদের বিদ্যার দেবী। এরা এক একজনের কাছে এক একটা জিনিস নিয়ে যাওয়া লাগে, আমরা সব জিনিস চাই একজনের কাছে, তিনি কে? এটা কঠিন না সহজ? বিদ্যার জন্য ওই মন্দিরে, সৌন্দর্যের জন্য এই মন্দিরে, খাদ্যের জন্য দুর্গার কাছে, ঝামেলা না? আমরা সব কিছুর জন্য একজনের কাছে যাই, তিনি কে? বাৎসরিক পূজা অনুষ্ঠানে সবাই ইব্রাহিম ধরছে। অঙ্গভঙ্গি করে আছে, এত খাবার দেয়া, খায় না কেন? সাইয়েদনা ইব্রাহিম ভাবলেন, মনে হয় নাগাল পাই না, আমি একটু তুইলা ধরি। উনি রসমালাইয়ের বাটিটা নিয়ে, যেটা হা করে আছে, ওইটার সামনে যায়, কয় খা। কি কয়? বানাই কইতেছি মনে হয়। ফারাগা ইলা আলিহাতিহিম, মূর্তিগুলোর কাছে গেলেন। ফাকালা আলা তাকুলুন, খাবি না? খাবি না, আমি কিছু খা, কোরআন থেকে বলছি, ঠিক কি না? উনি ভাবলেন ওরা হয়তো খেতে পারে না, নাগাল পাচ্ছে না, কিংবা আমারে দেখে লজ্জা পাচ্ছে। নিজ থেকে রসমালাইয়ের বাটি তুলে ধরলেন, উনি বললেন খা, আর ওগুলা কয় হা হা করে নড়েও না চলে। উনি মুখের সামনে তুলে ধরে বললেন, আলা তাকুলুন, খা। সবগুলার সামনে গেলেন, খা খা, কেউ খায় না, ওগুলো হা করে আছে। সাইয়েদনা ইব্রাহিম বললেন, খা। কেউ কথা কয় না। উনি বললেন, খাবি না কেন? তাইলে কথা কও। এই যে কষ্ট করে উড়ালি, মুখের সামনে দিলাম, খাবি না কেন? কথা বল। আলা তাকুলুন, খাবি না কেন? কথা বল। মা লাকুম লা তাকাল্লামুন,
খাবি না কেন? মালাকুম লা তানতিকুন, হয় খা নয় কথা কও। বলতেই লাগলেন খা খা, প্রত্যেকটা মূর্তির সামনে গেলেন খা, ওগুলো করে আছে হা, কোনো কথা কয় না। কয় কেন খাবি না তাহলে কথা কও? খায়ও না কথাও কয় না। আপনার ছেলে বায়না ধরছে আব্বা চানাচুর খাও, কি খাও? চানাচুর কিনে দিলেন, এই না চানাচুর, এখন চানাচুর খায় না। কিরে বাপ খাবি না কেন? কথাও কয় না, খায়ও না কথাও কয় না, এখন বাকি আছে কোনটা? কথা কর। ফারাগা আলাইহিম দারবাম বিল ইয়ামিন, ডান হাতে কোপানো শুরু করলেন। ইচ্ছা মতো ঘুষি কিল মারতে মারতে মূর্তিগুলোর সাইজ। ফারাগা আলাইহিম দারবাম বিল ইয়ামিন, এক একটা নবীর হাতে জান্নাতি শক্তি দিয়েছে কে? খা নাইলে কথা কও, খায় না। বড় মূর্তিটার গায়ে মারতে যাবেন, দামিন স্টপ না, এটার মারো না। ফাজআলাহুম জুদাদান, সবগুলোর টুকরা টুকরা, ইল্লা কাবীর আল্লাহুম, বড়টা ছাড়া ওইটারে রেখে দিলেন। আর বুদ্ধি করে কুড়ালটারে বড়টার কাঁধে ঝুলাইয়া দিলে, বড় মূর্তিটার কাঁধের মধ্যে ঝুলাই দিলেন। ঘটনা সুন্দর হয়েছে না? এখন কেমন যেন মনে হয় এটা কুপাইয়া দাঁড়া রয়েছে বাবার পেটের মধ্যে। বড় পূজা শেষ, পূজার দিনক্ষণ শেষ। বিকেল বেলা পূজা মণ্ডপ থেকে সব এসে দেখে সর্বনাশ। পাহারাদার ইব্রাহিম কই, আনতা ফাআলতা হাদা বিআলিহাতিনা ইয়া ইব্রাহিম। ইব্রাহিম সর্বনাশ কে কইছে? তুই কইছিস নি? কাইনো বড়টাই কইছে, ওইটারে জিজ্ঞেস করো। বাল ফাআলাহু কাবীরুহুম হাদা ফাসআলুহুম ইন কানু ইয়ানতিকুন। কোরআন থেকে বলছে, আমি করি নাই। ওই দেখ কুড়ালটা কার কান্দে, বড়টার কান্দে, ওইটারে জিগা। সবাইকে খাইছে। সবাই বলে, ইব্রাহিম তুমি কি জানো না এগুলো কথা বলে না? সাইয়েদনা ইব্রাহিম বলে, যে এটা কথা কয় না ওইটার পূজা করস কেন? যেটা কথা বলে না, যেটা নিজেরাই নিজেদেরকে মায়ের থেকে বাঁচাতে পারে না, নিজেরাই নিজেদেরকে রক্ষা করতে পারে না, তোরে কিভাবে রক্ষা করবে? এগুলোর পূজা কেন করিস? বাবুহিতাল্লাযী কাফার, কারণ কোনো জবাব নাই, লা জবাব। সবাইকে, ইব্রাহিম তুই বড্ড বেড়ে গিয়েছিস, তোরে নমরুদের কাছে নেওয়া হবে, রশি দিয়ে পেঁচিয়ে নমরুদের কাছে নেওয়া হবে। নমরুদের নাম শুনছেন? শোনেন নাই বোধহয়? শোনেন নাই? পৃথিবীতে 4 জন বাদশা ছিল, যারা গোটা বিশ্বের বাদশা। গোটা বিশ্বে 2 জন কাফের, 2 জন মুমিন। মুসলমানের একজন হচ্ছে যুলকারনাইন, আরেকজন হচ্ছে সাইয়েদনা সুলাইমান। কাফেরের একজন হচ্ছে বাখতানাসার, আরেকজন হচ্ছে নমরুদ। এই নমরুদের কাছে নিয়ে যাও রশি দিয়ে বেঁধে। এবার নমরুদের সাথে কি ডায়ালগ মারছে এটা তো আর কোরআনে নাই। কথা কও, এটাও আছে। নমরুদ বলে, ইব্রাহিম শুনলাম তুমি নাকি আমাদের খোদাগুলোরে মারছো, তুমি নাকি কোন আল্লাহর ইবাদত করো, তুমি নাকি কোন নতুন রবের তথ্য নিয়ে আমাদের বাবেল নগরীতে আগমন করেছো। আমি ছাড়া কোনো খোদা আছে বলে তো আমি শুনি নাই। এই বাবেল নগরীতে আমি ছাড়া কোনো খোদা আছে আজকে নতুন শুনলাম। কে তোমার খোদা? কি তার পাওয়া? এবার ডায়ালগ মারা শুরু করলেন সাইয়েদনা ইব্রাহিম। সাইয়েদনা ইব্রাহিম বললেন, রব্বি আল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত। আমার রব এমন রব যিনি জীবন দেয় আবার মরণও দেয়। জীবন দেয় কে? মরণ দেয় কে? নমরুদ বলে, তাই তোমার আল্লাহ জীবন দেয় মরণ দেয়? আনা উহয়ী ওয়া উমীত। এবার নমরুদ ডায়ালগ মারতেছে, খালি ডায়ালগ। আনা উহয়ী ওয়া উমীত, আমিও তো জীবন দেই, আমিও তো মরণ দেই। সাইয়েদনা ইব্রাহিম বললেন, তুমিও যদি আমার আল্লাহর মতো জীবন দাও মরণ দাও তাইলে দেখাও। নমরুদ জেলখানা থেকে 2 জন ফাঁসির আসামিকে ধরে এনে একটা ধারালো ছুরি নিয়ে প্রথম আসামির পেটের ভিতরে ধা করে ছুরিটা ভরে দিয়েছে। ফিনকি দিয়ে রক্ত ছুটলো, লোকটা ছটফট 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 করতে করতে দুনিয়া থেকে বিদায়। এবার পেট থেকে ছুরিটা বের করে দ্বিতীয় আসামির পেটের মধ্যে ঢুকাতে যাবে, ধা করে। ইন দ্য মিন টাইম স্টপ, ঢুকায় নাই। পেটে ঢুকাইতে যাবে, ঢুকায় নাই। ইব্রাহিম, এই যে দেখো তোমার সামনে প্রথম লোকটারে আমি জীবন মৃত্যু দিলাম, আর এটার মৃত্যুর পথ থেকে বাঁচাই, এটারে আমি জীবন দিলাম। প্রথমটারে দিলাম জীবন, পরেরটারে দিলাম, প্রথমটারে দিলাম মরণ, পরেরটারে দিলাম জীবন। তোমার রব যে যেরকম করে জীবন দেয় আর মৃত্যু দেয়, আমিও জীবন দেই, আমিও মৃত্যু দেই। চিল্লায় পড়ে নারাজ হলো। সাইয়েদনা ইব্রাহিম বিপদে পড়ে গেলেন। তাই তো আসলেই তো প্রথম লোকটারে মৃত্যু দিল, তাই নাই? কথা কও, ছুরি মেরে রক্ত বের করে ওর মৃত্যু দেয় নাই? পরের লোকটারও একই ভাবে মৃত্যু দিতে যায়, সেখান থেকে বাঁচিয়ে জীবন দিল। ফয়সালা আছে না? এবার সাইয়েদনা ইব্রাহিম বলে, ফাইন্নাল্লাহা ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিকি ফাআতি বিহা মিনাল মাগরিবি ফাবুহিতাল্লাযী কাফার। সাইয়েদনা ইব্রাহিম বললেন, বুঝলাম তুমি আমার আল্লাহর মতো জীবন দাও, বুঝলাম তুমি আমার আল্লাহর মতো মরণ দাও, কিন্তু নমরুদ খেয়াল করে শোনো, আমার আল্লাহ প্রতিদিন সকাল বেলায় পূব আকাশ থেকে জল জলে সূর্যটা উঠায়। তোমার যদি এরকম কোনো ক্ষমতা থাকে, তুমি আগামীকাল সকাল থেকে পূর্ব দিক থেকে সূর্য না উঠিয়ে পশ্চিম দিক থেকে সূর্যটা উঠাও। ফাবুহিতাল্লাযী কাফার। এবার ধরা গেছে, এবার জায়গার মধ্যে ধরা, একেবারে স্টপ, লা জবাব। নমরুদের মুখে কোনো জবাব নাই। এবার নমরুদের মেজাজ নরম নাকি গরম? কথা কও। গরম মেজাজ নিয়ে কয়, হাররি কই এটারে আগুনে জ্বালা, এটারে আগুনে ফেল। নমরুদ বুঝে নাই যে আগুনের মালিক কে। বিশাল আগুনের কুণ্ডলি পাকিয়ে সাইয়েদনা ইব্রাহিমকে আগুনের মধ্যে ফেলে দেয়া হলো। হাতের মধ্যে রশি, পায়ের মধ্যে রশি, সারা দেহের মধ্যে রশি পেঁচিয়ে আগুনের কুণ্ডলিতে ফেলে দেয়া হলো। মুহূর্তের মধ্যে আগুনের প্রজ্বলন শক্তি ওই রশিগুলোকে জ্বালিয়ে পুড়িয়ে সারখার করে দেয়, কিন্তু সাইয়েদনা ইব্রাহিমের দেহের একটা পশমও জ্বালায় না। যে রশি দিয়ে টাইট করে বাঁধছে, ওনার দেহের সাথে লাগানো টাচ করা রশি, ওই রশি জ্বলে যায়, কিন্তু সাইয়েদনা ইব্রাহিমের পশম জ্বলে না। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। যদি তোমাদের মাঝে কেউ ইব্রাহিমের মতো ঈমান আনিতে পারো, অগ্নিকেও পুষ্প বলে পরিণত করিতে পারো। ঠিক না? মুসার মতো ঈমান হলে রাস্তা হবে সাগর জলে, ইউসুফের মতো ঈমান হলে একে একে দরজা খোলে। সাইয়েদনা ইব্রাহিমের মতো ঈমান যদি আজও থাকে বিদ্যমান,
অগ্নিকুণ্ডে দেখতে পাবে খুবসুরত এক ফুলবাগান। ঠিক না? ওই ইমানটা দরকার। ওই ইমান যদি ইমানের মতো হয়, আগুনের কুণ্ডলকে ফুলবাগান বানিয়ে দিবে কে? সাইয়েদনা ইব্রাহিম বসে রইলেন। নমরুদ কয় আরো আগুন জ্বালা, এলাকার বড় বড় গাছগুলো তক্তাগুলো কেটে আগুনের কুণ্ডলিতে ফেল। তক্তা লাকড়িগুলো আগুনের কুণ্ডলিতে ফেলা মাত্র দাউ দাউ করে লাকড়িগুলোকে তক্তাগুলোকে আগুন জ্বালিয়ে দেয়, কিন্তু সাইয়েদনা ইব্রাহিমকে জ্বালায় না। সুবহানাল্লাহ। আগুনের মালিক কে? ওই আল্লাহ আজও আছে না নাই? তিনি আগুনকে অর্ডার করলেন, সৃষ্টির শুরু থেকে তোকে একটা ধর্ম দিয়েছি, সব জ্বালিয়ে দেয়া, পুড়িয়ে দেয়া, আজকে কয়েকদিনের জন্য তোর ধর্মটাকে আমি স্টপ করে দিলাম। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। কুলনা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ বললেন আগুন খবরদার, আমার ইব্রাহিমের গায়ের যেন পশম না পড়ে যায়, কারণ ইব্রাহিমের সন্তান হবে ইসমাইল, আর ওই ইসমাইলের বংশে আমি পাঠাবো আখিরি জামানার পয়গম্বর। ইব্রাহিমের জন্য কিছু না হয়, কোন ইবারদার ঠান্ডা হয়ে যা, কি হয়ে যা, কিন্তু এত বেশি ঠান্ডা হবি না যাতে ইব্রাহিমের সর্দি না লেগে যায়। সুবহানাল্লাহ। আগুন বলে আপনি বললেন কোন ইবারদার ঠান্ডা হ, আবার কোন এত ঠান্ডা হবি না যাতে সর্দি না লাগে, কেমন ঠান্ডা হবো? আল্লাহ বললেন সালামান আলা ইব্রাহিম, সালাম হয়ে যা, শান্তির গুলবাগিচা হয়ে যা, এয়ার কন্ডিশন নাতিশীতোষ্ণ হয়ে যা। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। 40 দিন ছিলেন এই আগুনের কুণ্ডলিতে, কিচ্ছু হয় না। সুবহানাল্লাহ পড়বেন না? শেষ জীবনে উনি ওনার নাতিপুতিদের সাথে গল্পের সময় বলতেন যে আমার জীবনের সবচেয়ে আরামদায়ক সময় কাটিয়েছি আমি ইব্রাহিমের আগুনের, নমরুদের আগুনের কুণ্ডলির ভেতরে থেকে। চিল্লায় পড়েন সুবহানাল্লাহ। তার মানে পুরো আগুনের কুণ্ডলির এই গুলবাগিচা বানিয়ে দিয়েছে কে? ওনার জীবনের শ্রেষ্ঠ সময় নাকি এটা? সবচেয়ে আরামসে নাকি কাটিয়েছে এই আগুনের কুণ্ডলির ভেতরে। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। এবার আল্লাহ ডেকে বলেন নমরুদ অনেক হয়েছে, আর না, অনেক চান্স তোমারে দিছি আমি, অনেক সার দিছি, মাগার ছেড়ে দিব না। আল্লাহ কি দেয়? ছাড় দেয়, ছেড়ে দেয় না। মনে থাকবে? চিল্লায় বলেন তো আল্লাহ কি দেয়? কি দেয় না? নমরুদরে এতক্ষণ ধরে কি দিছে, কিন্তু কি আল্লাহ ছেড়ে দিবে? কথা বলে। আল্লাহ বলে তোরে মারতে আমার কামান লাগবে না, গোলা লাগবে না, ফেরেশতা লাগবে না, তলোয়ার লাগবে না, নমরুদ তোরে মারবো আমি ল্যাংড়া মশা দিয়া। ফারসালাল্লাহু তাআলা বাউদা, আল বাউদাতু জুনদুম মিন জুনুদিল্লাহ। এই মশাগুলো আল্লাহর সৈনিক। কথা কর। এই মাছিগুলো আল্লাহর সৈনিক, এই সাপ আর ব্যাঙগুলো আল্লাহর সৈনিক, এই বাতাস আল্লাহর সৈনিক, এই মাটি আল্লাহর সৈনিক। মাটি যদি কাঁপাকাঁপি শুরু করে বসে থাকা যাবে? কথা কর। ভূমিকম্প হইলে সব দৌড়াদৌড়ি আছে না নাই? আগুন লাগলে দুর্ঘটনা আছে না নাই? বাতাস যদি 70 থেকে 80 কিলোমিটার বেগে ছুটে আসে দুর্ঘটনা আছে না নাই? ফারসালাল্লাহু বাউদা, আল্লাহ একটা ল্যাংড়া মশা পাঠালেন। এই ল্যাংড়া মশা নাকের ভিতর দিয়ে ঢুকে মস্তিষ্কের মাঝখানে যে কামড়াতে শুরু করেছে। মশার কেমন খাইছেন আপনারা? শীতকালে যখন আমরা কম্বল মোড়া দিয়ে ঘুমাই, কানের সামনে যখন পন পন শুরু করে, কেমন লাগে? কি বিরক্তি লাগে না? আবার ছেড়ে টেরে আবার শুই, আবার পন পন। পন পনের আওয়াজই আমাকে সহ্য হয় না। ওই মশা নাকি দিয়ে ঢুকে এদিকে কামড়া, ওইবার কেমন লাগে?